হ্যালো গাইস, আজকে আমি কি রান্না করতেছি? কলার মোচা। আমার মতো কে কে এরকম রান্না করেন বলেন তো? মশলা কষাইয়ে তারপরে কলার মোচা সিদ্ধ করে ব্লেন্ডার করে তারপরে এই যে এটার মধ্যে মাখো মাখো করে করতে করতে একদম কষাবো। আমি এভাবে খাই। আমি কি ভাজি খাই? আমি ভাজি খাই না, আমি ব্লেন্ডার করে এভাবে করে খাই। একদম মগজের মতো করে ফেলবো। কেউ খাবে না, আমি খাবো তো একা, এই জন্য আমি আমার মতো করে রান্না করি আর কি। কে কীভাবে রান্না করে আমি জানি না। আমি যখনই চিটংয়ে যাই, বিশেষ করে বান্দরবনে, গতবার আসছিলাম বার্নি জামিয়ে দিছিল, এবার আসছি বড় আপা দিছে, আমি এভাবে করে রান্না করে খাই। ফুটে টুটে ধুইয়ে সিদ্ধ করে ফেলি, সিদ্ধ করে তারপর ব্লেন্ডার করি। কাঁচা করে না, কাঁচা ব্লেন্ডার করি না, সিদ্ধ করে ব্লেন্ডার করলে কি আপনার ইয়াটা থাকে না, কাঁচা গন্ধটা থাকে না। দেখেন একদম মগজের মতো শুকা ফেলবো। তারপর রান্না একটু ঘি দিব। কে কীভাবে রান্না করেন আমাকে একটু জানাবেন প্লিজ। আমি একাই নতুন রাঁধুনি, আমার নতুন রেসিপি তাহলে এটা, সে মজা হয়। আমার শাশুড়ি আম্মু একটু খাইয়ে দেখে, ওরা তো এগুলো খায় না, ম্যাক্সিমাম মানে আমাদের চিটাগাং লোকেরাই খায় বেশি। যে কলার ইয়া বলে এখানে ঢাকায় এরকম ভাড়ালি, আর আমাদের দেশের চট্টগ্রাম অঞ্চলে বলে বলি। মধ্যে মরিচ দিছি, মধ্যে মরিচ একটু স্পাইসি করব, স্পাইসি করে খেতে মনে চায়। আমার যেটা খেতে মনে চায়, ওরা যেটা খাবে না ওইটা আমার মতো করে আমি রান্না করি। যখন ওরা খাবে না তাহলে ওদের মতো করে রান্না করবো কেন? আমি আমার মতো করে রান্না করি, যখন আমি একাই খাবো। ওরা অনেক কিছু খায় না চট্টগ্রামের, বিশেষ করে আমার শাশুড়ি আম্মা। সে আমার ছেলে মেয়ে তো খায়, শাশুড়ি আম্মা খায় না। চট্টগ্রামের পোয়া মাছ খাবে না, চট্টগ্রামের ইলিশ মাছ খাবে না, সব মানে অনেক কিছু খায় না। শুধু চট্টগ্রামের বউটার একটু কাজে লাগে। চট্টগ্রাম বউটার মেয়েটাকে কাজে লাগে, আর কোনো কিছু তার ভালো লাগে না। বাহ, শুটকি তো খাই না। হ্যাঁ, আর নারকেল দিল নারকেল খাবে। অনেক কথা বলে ফেললাম। কে কীভাবে রান্না করেন কলার মোচা, মানে আমাদের চট্টগ্রামের ভাষায় কলার থোর, আমাকে একটু বলবেন। এভাবে রান্না করে নাকি অন্য কোনোভাবে রান্না করা হয় সেটা আমাকে একটু জানাবেন। আমি এভাবে রান্না করি।